আমার যদি ইনকাম ওখানে $1 হয় আর এখানে $1 হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে 110। যে যে বিষয়ে গ্র্যাজুয়েট হয়েছে সে সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং নিয়ে যাদের ধারণা নেই তারা হয়তো মনে করতে পারেন যারা চাকরি পাচ্ছেন না তারা কিছু একটা করার জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন, এর তেমন কি সম্ভাবনা। এটা যে কি সম্ভাবনা সেটা আমরা উদাহরণ দিতে পারি একজন ডাক্তার তানজিবাকে দিয়ে, যিনি শেষমেশ ডাক্তার না হয়ে একজন ফ্রিল্যান্সার হলেন। তার মানে তার এতদিনের যে পড়ালেখা কিংবা অভিজ্ঞতা সবকিছুই কি বৃথা গেল? না, বরং তিনি ফ্রিল্যান্সার হওয়ার জন্য তার চিকিৎসা বিদ্যাকেই কাজে লাগিয়েছেন। ডাক্তার তানজিবা চিকিৎসা পেশা বাদ দিয়ে যখন ফ্রিল্যান্সিং পেশা বেছে নিলেন তখনই বুঝতে হবে ফ্রিল্যান্সিং পেশাটি নিয়ে আমাদের এখনো অনেক কিছু জানার আছে। প্রথমত জানার আছে ফ্রিল্যান্সিং পেশার ব্যাপক সম্ভাবনার কথা। সেরকম সম্ভাবনা দেখেছিলেন বলে ডক্টর তানজিবা চিকিৎসা পেশা থেকে চলে এলেন ফ্রিল্যান্সিং পেশা। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি আগে টাকাতে ইনকাম করতাম, এখন ডলার ইনকাম করি। আমার যদি ইনকাম ওখানে $1 হয় আর এখানে $1 হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে 110। 1028টা সাবজেক্টে ফ্রিল্যান্সিং করা যায়, তার ভিতরে কেবলমাত্র 12টা সাবজেক্টে আমরা বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং করি। তার ভিতরেও মাত্র 3টা সাবজেক্ট, সেই 3টা সাবজেক্ট হলো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও। এই 3টাতে আমাদের মোস্ট অফ দ্য ছেলেমেয়েরা, প্রায় 95% ছেলেমেয়েরা কাজ করে।